জামাত ইসলাম এমন একটা মানে মুনাফিকি আচরণটা করেছে, এই বিএনপির বিদ্রোহী প্রার্থীকে জামাতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে তাদেরকে ফান্ডিং করেছে। আমার আসনে একই ঘটনা ঘটেছে। আপনার আসনটি মানে হাতছাড়া হওয়ার কারণে? না, আমার আসন তো আপনি নিশ্চয়ই জানেন যে আমি ঝিনাইদহ 2 আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। আমাকে পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে আমাকে 4-এ পাঠানো হয় এবং সেখানে একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। নতুন এলাকা, আমি সর্বোচ্চ 1 সপ্তাহ মতো সময় পেয়েছি। এবং আমি একজন বিদ্রোহী প্রার্থী যিনি 18 সালে নমিনেশন পেয়েছিলেন। সব মিলে অসহযোগিতা, আমাদের বিএনপির ভোট সেখানে ভাগ হয়ে গেছে, বিএনপির ভোট ভাগ হয়ে গেছে। দলগতভাবে আপনি সহযোগিতা পাননি বিএনপির পক্ষ থেকে? আমাকে তো হাইকমান্ড সহযোগিতা করেছে, বিএনপির একটা অংশ সহযোগিতা করেছে, একটা অংশ সহযোগিতা করেছে, তৃণমূলের আর একটা অংশ তো বিদ্রোহী প্রার্থী ছিল, আর একটা অংশ জামাতের সাথে ভোট করেছে, তাই না? তো এইভাবে তো আসলে আমার বিষয়টা তো বাস্তবতা এরকম, কিন্তু সব জায়গায় তো আর এরকম হয়নি। আর বিশেষ করে বিএনপির যেখানে যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল সব মিলে 32টি আসনে এই বিদ্রোহী প্রার্থী যেখানে ছিল, আমি যে তথ্যগুলো পেয়েছি, জামাত ইসলাম এমন একটা মানে মুনাফিকি আচরণটা করেছে, এই বিএনপির বিদ্রোহী প্রার্থীকে জামাতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে তাদেরকে ফান্ডিং করেছে। আমার আসনে একই ঘটনা ঘটেছে। আমার আসনে আওয়ামী লীগের একজন মানে ব্যবসায়ী, তিনি জামাতের এমপিকে ফান্ডিং করেছেন, আবার বিদ্রোহী প্রার্থীকে ফান্ডিং করেছেন, এবং জামাতের বিভিন্ন, আমি শুনতে পাচ্ছি যে জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, মানে সেও বুঝতেছে না তাকে বিদ্রোহী হিসেবে যদি রাখা যায় তাহলে রাশেদ খানকে ফেল করানো যাবে। সে যদি আমার সাথে কাজ করতো, আমাকে সহযোগিতা করতো, তাহলে আজকে সে হয়তো প্রতিমন্ত্রী থাকতো, আমি হয়তো এমপি থাকতাম। মানে বিএনপির ভোটটা যাতে ভাগ হয়ে যায়, এই চক্রান্ত জামাত ইসলাম করেছে যেখানে যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল।